টিনটিনের রকমারি ব্লগে সবাইকে স্বাগত। এই দেখো টিনটিন মুখ ঘুরিয়ে বসে আছে। টিনটিন, ও টিনটিন, এ হচ্ছে টিনটিন, যার অ্যাকচুয়াল চ্যানেল। এই হচ্ছে চিকুরা আলি, হচ্ছে মামা। আর টোটো বাবা কই? এই তো ছিল, এই তো আমাদের তো বাবা বুঝি না। এই দেখো আমাদের খরগোশগুলো এখন তোলা হয়নি, বৃষ্টি ঝপ করে চলে এসেছিলো। আজকে 4টের আগেই বৃষ্টি এসে গেছিলো, রোজ 4টেই আসে। আজকে একটু মিস্টেক হয়ে গিয়ে 3:30 এসে গেছিলো। বাবা রামদেব। আজকে এই বর্ষাকাল, মোটামুটি ধরো একটা শ্রাবণ মাস মানে বর্ষাকাল, তো আমি একটা মিষ্টি বানাই। হ্যাঁ, দেখি তোমরা বানিয়ে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। তার জন্য কী কী লাগবে বলো তো? নারকেল বলেছিল, ভাজা নারকেল দিতে। তো আমার কাছে কয়েকটা নাড়ু ছিল, বেশ কয়েক মাস হয়ে গেছিলো, যেন ভাবছি নাড়ুটা দিয়ে দেবো। তোমরা নারকেল দিতে পারো, ওটা নারকেলেরই নাড়ু। এই যে কটা বাদাম দিচ্ছি। সুজি লাগবে 1 বাটি। এই যে 1 বাটি সুজি ঢাললাম এতে। আচ্ছা, এই 1 বাটি আটা বা ময়দা, 1 বাটি হচ্ছে আটা। এই বাটিরই সেম মাপের লাগবে দুধ এবং চিনি গুঁড়ো বা গুড়। আর মিষ্টিটা না একটু দামি টাইপের, দোকানে যা বিক্রি হয় তার থেকে একটু দামি পড়বে, কারণ দেশি ঘিয়ে ভাজা হবে। আচ্ছা, ইচ্ছা করলে আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। তো আমার কাছে তো ঘি রয়েছে, আমি একটু ছোটো ছোটো বড়লোক হয়েছি, তো আমি দেশি ঘি রান্না করি। এই দেখো, দুধটা কিন্তু হালকা একটু গরম করে নিতে হবে। এই যে এই বাটির 1 বাটি দুধ, যা হবে যে কোনো একটা মাপের, যে যতটা পরিমাণে করবেন সেই মাপেরই সেম টু সেম সব কিছু লাগবে। আচ্ছা, সাথে কিন্তু এলাচ গুঁড়ো, এই যে এটা এলাচ গুঁড়ো, এখান থেকে 1/2 চামচি এলাচ গুঁড়ো দেবো মাখার সময়। আর সাথে মিষ্টি সোডা, মিঠা সোডা হচ্ছে মিঠা সোডা। এই ছোটো চামচে, এই হলো না, হ্যাঁ দাও, ভালো করে মাখতে হবে। এলাচটাও দেব সাথে। এই দেখো, ছোটো চামচে 1 চামচ এলাচ, ভালো করে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু ঘি দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে এবার যে দেখো এরকম হবে, এরকম ঝরঝরে টাইপের হয়েছে। এবার দুধটা দিয়ে এটা ভালো করে মিক্স করতে হবে। এরকম এবার দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এটা 1 থেকে 2 ঘন্টা রাখলেই হবে। 1 ঘন্টা রাখলেই হবে। দেখবে 1 ঘন্টা পর দেখবে পুরো টেনে নেবে সুজিটা। সুজিটা ভেজার জন্য। হ্যাঁ, ট্রাই করে রেখে দিই। এবার চিকন হ্যাংলামি লাল পড়বে। ওর কি রান্নাঘর মানেই ওর কাছে খাবার, স্পেশাল খাবার, তাই তো? সত্যি সত্যি এরকম এরম ভাবে হয়েছে। তো এখন কটা বাজে? 6:30। 8 ঘন্টা। হ্যাঁ, পুরো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এটাকে একটু শক্ত করে মাখতে হবে। এটা এই যে ডোটা দেখছো নরম, এরকম নরম হলে হবে না, এটা ঠিক আছে, এটা শক্ত হতে হবে। আরেকজনকে দেখবে, এটা বুঝিনিস, এটা বললাম না শুধু তামাশা দেখো আমার বাড়িতে। আচ্ছা, ওতে তার জন্য একটু আটা নিয়েছি, আমি ময়দা দিয়ে করছি না, পুরোটাই আটা দিয়ে করছি। আমার মনে হয় এটা হচ্ছে 1 বাটি যতটা সে নিয়েছিল ততটাই আটা নিয়েছিল, সাথে একটু ঘি নেব। আমি এটা মেখে নিই। ওরে মশারে, ঘি নেব। এটা শুধু রগরটা শুধু দেখো। এতেই বেশি করে ঘি নিলে কি বলো তো, ভাজার সময় ঘিটা কম লাগবে। ওটা ঠিক এরকম হবে, শুধু মুঠি বান্ধ, যেমন ইচ্ছা সাইজে দিতে পারো, করে ভাজতে পারো। এটা ভাজতে হবে। এই যে ঘিতে করা হচ্ছে। আরেকজনের জন্য কানটা ঠান্ডা লেগেছে, তার জন্য চাটক গরম করে আগে ইয়ে নিয়ে আসছি। এগুলো ধিমি আছে, লাল লাল টকটকে লাল লাল করে ভাজতে হবে। এই যে একদম ধিমি আঁচ না, জোরে ভাজলে, গ্যাসের জোরে দিলে ভাজবে না ভালো করে, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে, সেই জন্য ধিমি আছে। আমাদের সাথে টিনটিনে হ্যাঁ হ্যাঁ এখনো পর্যন্ত বন্ধ হয়নি। হ্যাঁ হ্যাঁ, এত ভয় পেয়েছে, কানে ছেঁক দেওয়া পর্যন্ত চলছে। এই যে দেখো ঠিক এরকম হবে ভাজাটাই না, ভাজাটা হয়েছে দেখো, এই ভেতরটাই দেখো, এটা সব সময় ভাজাবে, এটা ঝুরঝুরে হয়ে যাবে। এবার এটাকে ঝুরঝুরে করতে হবে, করে ওর সাথে মিক্স করতে হবে, তাহলেই হয়ে যাবে। বড্ড গরম। এই যে গ্রাইন্ড করে নেওয়া হয়েছে,
এবার এতে এগুলো পড়বে দিদি। এই দেখো এরকম ঝুরঝুরে হয়েছে না, এরকম ঝুরঝুরে হবে। এই দেখো মিক্সার হয়ে গেছে, এরকমভাবে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে আপনি কাঁচের বয়ামেও রাখতে পারেন, বা যখন বাড়িতে লোক আসবে তাদেরও করে ফটাফট করে দেবো। যদিও ফটাফট করে মাল করার জিনিস নয়, 2-3 দিন মাত্র স্টে করবে এটা, কিন্তু ভাজা ভাজা সবই। আর করে দেখুন, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন। কী নাম জানো এটা? মাদানি নাকি রাধানি? বন্ধ করো। আচ্ছা নামটা না লিখে দেবো, অদ্ভুত টাইপের নাম, ঠিক আছে।